অনেক সময় আমরা খুব ছোট ছোট ইংলিশ গ্রামার নিয়ে ঝামেলায় পড়ে যাই। যেমন যদি কোনো স্টুডেন্ট স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে এরকম যদি হয়, তখন কিন্তু অনেক সময় আমরা এই ট্রান্সলেশন করার ক্ষেত্রে বলি দ্য স্টুডেন্ট ইজ গোয়িং টু দ্য স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি। কিন্তু এখানে ভুল আছে। ভুলটা কোথায়? কোনো স্টুডেন্ট যদি কোনো কলেজ, স্কুল বা ইউনিভার্সিটিতে যায়, তখন কিন্তু দি ব্যবহার করা যাবে না, কারণ সে ওখানে পড়াশোনা করার জন্য যাচ্ছে। তখন ট্রান্সলেশনটা কী হবে? দ্য স্টুডেন্ট ইজ গোয়িং টু স্কুল, দি ছাড়া, কারণ সে স্কুলে যাচ্ছে পড়াশোনা করার জন্য। কিন্তু যদি কোনো স্টুডেন্ট খেলতে যায়, কোনো মাঠে যাচ্ছে অথবা কোনো জায়গায় ভিজিট করতে যাচ্ছে, তখন কিন্তু দি ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, যদি আমরা বলি যে কোনো স্টুডেন্ট খেলতে যাচ্ছে মাঠে, তখন আমরা বলতে পারি দ্য স্টুডেন্ট ইজ গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড। কেন? স্টুডেন্ট যখন প্লেগ্রাউন্ডে যাবে, এটা তার জায়গা না, সে খেলতে যাচ্ছে, তার জায়গা হচ্ছে পড়াশোনার জন্য। আবার কোনো ডক্টর যদি খেলতে যায়, তখন আমরা দা ব্যবহার করব। ফর এক্সাম্পল, দ্য ডক্টর ইজ গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড ফর প্লেয়িং ফুটবল। তাহলে এখানে দা ব্যবহার করবো। কিন্তু ডক্টর যদি হসপিটালে যায়, তখন কিন্তু এটা বলা যাবে না, তখন বলতে পারে দ্য ডক্টর ইজ গোয়িং টু হসপিটাল, কারণ ওই হসপিটাল হচ্ছে তার কাজের জায়গা, সেখানে সে ভিজিট করতে যাচ্ছে না। থ্যাংকস ফর ওয়াচিং।